এটা অনেক মানুষের ভুল এটা। অনেকেই চিন্তা করে যে তামিমেই ফার্স্ট যে লর্ডসের মানে অনার্স বোর্ডের নাম ছিল। কিন্তু এটা ফার্স্ট আমরা বোলিং করেছি, ফার্স্ট উইকেট আমি পেয়েছিলাম। তো আমার সবার আগে নাম, পরে তামিমের নাম ছিল। বাট ওই ম্যাচে আমি তামিমের বলছিলাম যে তামিম তুই আজকে 100 মারবি, বাই 100 মারলে আপনার যা চাইবেন তাই পাবেন। এটা আমার এখনো মনে আছে। তামিম থেকে কি পাইছিল? তো তামিম অনেক বড় একটা গিফট করছিল আমাকে, তো এটা বলা যাবে না। বাট ওকে আমি বলছিলাম যে তুই 100 মারবি, ঠিক আছে, তো অনার্স বোর্ডের নাম থাকবে। তো তামিমের আই থিঙ্ক সো এইটা মনে আছে ওর। না আমার মতন আপনি ইমরুলের সাথে হয়েছে। ইমরুলের সাথে যে হয় না তা না, ইমরুল কায়েসের সাথে হয়েছে। এত ভালো একটা ব্যাটসম্যান ছিল, ঠিক আছে। অনেক ক্রিকেটারের সাথে হয়েছে। নাইম ভাই ওই সময় সুযোগ, বা তুষার ইমরান ছিল টেস্ট প্লেয়ার, টেস্ট খেলতো। নির্বাচকরা ওনারা এরকম করে সাপোর্ট করে নাই, ঠিক আছে। একটা প্লেয়ারকে সাপোর্ট যদি না দেয় তাহলে ওই প্লেয়ারটা সাহস কোথা থেকে পাবে? একটা তো সুযোগ দরকার, একটা তো চান্স দরকার, তাই না? প্রতিটা মানুষ একটা সুযোগ দেয়, আল্লাহই সুযোগ দেয়। এখন যদি ওই সুযোগটা যদি আমরা যদি না দিতে পারি তাহলে হবে এটা? এটা অনেক বড় লস হয়েছে। এটা শুধু করে লাভ হয় না, কারণ আজকে দেখেন টেস্ট ক্রিকেট যারা খেলছে, ভালো খেলছে আলহামদুলিল্লাহ। তাহলে আরও মুশফিকের মতন আরও 2টা অভিজ্ঞ ব্যাটসম্যান থাকতো এখন। তো এটা আমাদের জন্য বেটার হইতো না? টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট, ঠিক আছে, 2-3টা একটা ইনিংসে 2টা একটা টেস্টে ফ্লপ খাইতেই পারেন। যে কোনো সচিন টেন্ডুলকারের মতন ক্রিকেটারও 0 রানে আউট হয়েছে। সো ওটা নিয়ে কোনো প্রবলেম না। বাট কনসেন্সটি যে জিনিসটা আছে, যদি 2টা ব্যাটসম্যান অভিজ্ঞ বা সিনিয়র ব্যাটসম্যান থাকতো তাহলে বাংলাদেশের জন্য টেস্ট ক্রিকেটের জন্য আর বেটার হইতো না? অনেক ভালো হইতো। না, রুবেল ওই সময় ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার ছিল ভাই। রুবেলটা আমি এটা ক্রিকেটার হিসাবে আমি খারাপ বলবো না, ওকে অনেক সাপোর্ট দিছে, এটা সবাই জানে, বাংলাদেশে সবাই দেখছে। এবং রুবেল ওই সাপোর্টটাকে কাজে লাগাইছে। সেটা হলো আপনি 2015 ওয়ার্ল্ড কাপে যে বলটা করছে, ঠিক আছে, যে উইন আমার আইনে দিছে আমাদের পুরা ইয়ের জন্য, দেশের জন্য। তো এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল। কারণ আমি একটা জিনিস দেখেন, আমি যদি আজকে একজনের সুযোগ না দেই তাহলে ওই মানুষটা কীভাবে আমার জন্য করবে? তো ও একটা জিনিস করে দিছে এটা। কারণ একটা মানুষের সুযোগ তো দিতে হবে। আমি তো এত খারাপ ফাস্ট বোলার ছিলাম না, আর আমি তো পারফরমেন্সের জন্য টিম থেকে বাদ হই নাই। আমি 2015 সালে এখানে পাকিস্তানের সাথে খেলার সময় ফাস্ট বলে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে গা। তারপর আমার কোনো টেক কেয়ার করছে? আমাকে তারা অপারেশনে পাঠাইছে, অপারেশনের পরে একটা ঘটনা ঘটছে। তারপরে আমার যদি বের করে আইনা কোনো একটা ক্যাম্পে রাখতো তাহলে একটা কথা ছিল। আমার নিজের রিহ্যাব আমি নিজে করছি। আমাকে জাস্ট 2টা লোক আমাকে খুব হেল্প করছে। সেটা হলো আমাদের দেবাশিস স্যার, উনি আমার নিজে ফোন দা বললো যে রাজীব তুমি আসো, তুমি রিহ্যাব করো, ঠিক আছে। আরেকজন ফাহিম স্যার, আমি যখন বোলিং করতে আসতাম তখন আমাকে ফাহিম স্যার অনেক হেল্প করতো। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাকে মাস্টারি ভাই অনেক সাপোর্ট করছে। মাঝে মাঝে বোলিং করার সময় অ্যাকশন দেয়, আমার সব কিছু দেখাইতো, এই করতো ওই করতো, ঠিক আছে। এগুলো আমাকে করছে। যারা আমার হেল্প করছে তাদের আমি নাম নিব না কেন? এরকম বোর্ড প্রেসিডেন্ট আরও আগে দরকার ছিল। আরও আগে বোর্ড প্রেসিডেন্ট এরকম মানে অ্যাজ এ ন্যাশনাল ক্রিকেটার খেলছে, উনি জানে, ঠিক আছে। বোর্ড প্রেসিডেন্ট যেটা আছে ওনার কাছ থেকে প্রত্যাশাকে, উনি তো নিজে একজন ক্রিকেটার, উনি দেখতেছে এখন কি অবস্থায়। তো আমি এতটুকু বিশ্বাস আছে ফারুক ভাইয়ের উপরে, যেহেতু উনি আসছে সব কিছু ঠিকঠাক করে ফেলবে ইনশাল্লাহ।